Dear learners, welcome to my class. According to the scheduled class routine, we are taking the classes on Zoom. So you all are invited to my class. In our last classes, we discussed many points related to different topics. Today, I am present in front of you with the topic. The name of the topic is adolescence. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসে সবাইকে আমন্ত্রণ। আমি আজকে তোমাদের সামনে একটা টপিক নিয়ে উপস্থিত হয়েছি, আর সেই টপিকের নাম হলো অ্যাডোলসেন্স। আমরা জানি হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডোলসেন্স। বয়ঃসন্ধিকাল, বয়ঃপ্রাপ্তি। তোমরা এখন 17-18 এই বয়সের। আমরা অ্যাডোলসেন্স যে বয়সটা সেটা হলো 14 থেকে 19 পর্যন্ত এই বয়সটাকে বলছি। এই বয়সের মধ্যে তোমাদের শারীরিক এবং মানসিক কিছু পরিবর্তন আসে। সেই পরিবর্তনগুলো কিভাবে আসে এবং তার প্রতিক্রিয়া কেমন সৃষ্টি হয়। তাহলে আজকে আমার আলোচ্য বিষয় অ্যাডোলসেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি ছবিতে যে প্রেজেন্টেশন দিয়েছি সেটার নাম লেখা আছে এজ অফ অপরচুনিটি। আমরা ছবিগুলোর দিকে তাকালে অতি সহজেই বুঝতে পারি যে এই যে ছেলে মেয়েগুলোর ছবিগুলো দেওয়া আছে, নিঃসন্দেহে এগুলো তোমাদের বয়সে। আর এই বয়সে কি কি পরিবর্তন আসে, মন মানসিকতা কিভাবে কাজ করে, সেই বিষয়ক যে তথ্যগুলো এখান থেকে আমরা পাবো। দেখো প্রথম যে ছবিটা, এই ছবি থেকে অতি সহজে বোঝা যাচ্ছে সে একজন শিক্ষার্থী, পড়াশোনা করবে, বই সামনে নিয়ে টেবিলে বসে আছে ঠিকই, বই সামনে নিয়ে কি ভাবছে। তাহলে পড়ার পরিবর্তে তার মন কিন্তু অন্যদিকে আছে, পড়ায় মন বসে না। কেন বসে না? নিশ্চয়ই কোনো কারণ আছে। বইটাকে সামনে রেখে সে পড়ার ভান করছে, কিন্তু দেখো মানসিক অবস্থা কিন্তু পড়ার দিকে নাই। তাহলে এখান থেকে আমরা কিছু তথ্য পাবো। আমরা পরবর্তীতে যখন পাঠে ঢুকবো তখন এগুলো আমরা স্পষ্ট হব। দেখো দ্বিতীয় যে ছবিটা দেওয়া আছে, এখানে একটা ছেলের ছবি দেওয়া আছে। ছেলেটা মাথায় হাত দিয়ে চিন্তা করতেছে। তাহলে এই বয়সে তো এত চিন্তা করার কথা না, কেন চিন্তা করে? তোমাদের মতো একজন শিক্ষার্থী এভাবে বসে বসে যদি চিন্তা করে, গভীর ধ্যানে থাকে, তাহলে কি চলবে? হয়তো বা না, কিন্তু তারপরেও সে এভাবে ভাবছে। কি ভাবছে, কি তার মনের ভাবনা, এগুলো আমরা লেসন থেকে জানবো। তারপর দেখো তৃতীয় যে ছবিটা, এটাও একটা মেয়ের ছবি। একটা মেয়ে কোন গতিতে বসে আছে দেখো। তার এই ছবিটার দিকে তাকালেই বোঝা যায় সে অস্বাভাবিক। কেন অস্বাভাবিক? নিশ্চয় সে স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে অন্য কোথায় বিচরণ করে, যার কারণে তার দেহের যে একটা প্রতিক্রিয়া, মানসিক প্রতিক্রিয়া, তার এই ছবি থেকে আমরা বুঝতে পারি। এই বয়সে তোমরা যদি ড্রাগ গ্রহণ করো, অ্যাডিক্টেড হয়ে যাও, তাহলে কিন্তু তোমার আচার আচরণ এভাবে এই শিক্ষার্থীর মতো, এই মেয়েটার মতো তোমাদেরও হতে পারে। তাহলে এই ছবিটা থেকে আমরা জানবো, তবে লেসন থেকে। তাহলে এভাবে আমরা যে তিনটা ছবি দেখছি, তোমাদের বয়সের ছেলে মেয়ে, কিন্তু তাদের আচরণ স্বাভাবিক না, কত পরিবর্তন আসছে, কি কারণে আসছে, তাহলে সেই কারণগুলো আমরা জানবো। আর এর জন্য কি কি বিষয় দায়ী এবং কিভাবে এদেরকে রক্ষা করা যায় বা স্বাভাবিক জীবনে ফেরানো যায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।
স্যার হাসান হাবিব 168 রুল, আর নেট প্রবলেম তো ওকে বাই করে দিছে। স্যার আপনার মাইক্রোফোন মিউট করা। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। দেখো শিক্ষার্থীবৃন্দ, এখন যে ছবিটা উপস্থাপন করেছি এটা কলেজ স্টুডেন্টদেরই একটা ছবি, একটা গ্রুপ ছবি। এখানে ছেলেরা আছে, মেয়েরা আছে। তাহলে এদের এই ছবিটার দিকে তাকালে অতি সহজে আমরা বুঝতে পারি যে এই বয়সের ছেলেমেয়েরা যখন পাশাপাশি অবস্থান করে তাদের ভিতরে কোন ধরনের অনুভূতি কাজ করে। তাহলে এই ছবিটা থেকে তোমাদের কলেজ জীবনের যে গ্রোথ এবং মানসিক, ফিজিক্যাল, মেন্টাল যে গ্রোথ, সেগুলো সম্পর্কে আমরা ধারণা পাই। দেখো আমি স্ক্রিনে একটা প্যাসেজ উপস্থাপন করেছি। এই প্যাসেজ থেকে বিভিন্ন স্টেজ সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। দেখো, তাহলে তোমরাও একটু স্ক্রিন থেকে পড়ো এবং স্ক্রিন থেকে পড়ার পরে এই টেক্সট সম্পর্কে আমরা ধারণা পাবো। This lesson is about adolescence. তাহলে আজকের পাঠটা হলো অ্যাডোলসেন্স সম্পর্কে। আর অ্যাডোলসেন্স অর্থ হলো বয়ঃসন্ধিকাল, অর্থাৎ এই যে বয়সের যে ম্যাচুরিটি আসার যে একটা পূর্ব মুহূর্ত, সেই মুহূর্তটাকে আমরা বলছি অ্যাডোলসেন্স বা বয়ঃসন্ধিকাল। That means the time in a person's life when he or she develops from a child into an adult. তাহলে এমন একটা বয়স যখন সে শৈশব অবস্থা থেকে প্রাপ্ত বয়স্ক প্রাপ্তির যে পূর্বক্ষণ বা মুহূর্ত, সেটাকে বলা হচ্ছে অ্যাডোলসেন্স। তাহলে অ্যাডোলসেন্স বলতে আমরা কি বুঝি? দা প্রি টাইম অর প্রি এজ অফ গেইনিং অ্যাডাল্টহুড অফ হিউম্যান লাইফ ইজ নোন অ্যাজ অ্যাডোলসেন্স। তাহলে প্রাপ্ত বয়স্ক প্রাপ্তির অর্জনের যে পূর্বক্ষণ, যেটা যে বয়সটা, সেই বয়সটাকে আমরা বলছি অ্যাডোলসেন্স। This is the most important stage for a child to reach adulthood. তাহলে এইটা জীবনের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বয়স। এই বয়সটাকে পার হয়ে তারা পরিপক্ক বয়স বা পূর্ণ বয়স প্রাপ্তি হয়। তবে এই বয়সটা খুবই সেন্সিটিভ একটা বয়স। It is that person in human growth and development that occurs after childhood before adulthood. তাহলে এটা এমন একটা বয়স যে শৈশব অবস্থা থেকে অ্যাডাল্টহুড অর্জনের যে মাঝামাঝি স্টেজ, এই মাঝামাঝি স্টেজটাকে বলা হচ্ছে অ্যাডোলসেন্স। The mental, physical and sexual attitudes, behaviors of an individual are basically shaped in this very stage. তাহলে এই যে বয়সটা, এই বয়সটাতে তোমাদের মানসিক, বুদ্ধিবৃত্তি এবং যে শারীরিক যে পরিবর্তন, সেগুলো আমরা বিশেষভাবে লক্ষ্য করি।
বিশেষ করে আচার আচরণের ক্ষেত্রেও অনেক কিছুই লক্ষ্য করা যায়। অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার আগের যে মুহূর্তটা, এই মুহূর্তের মধ্যে তোমার শারীরিক, মানসিক এবং বুদ্ধিভিত্তিক বেশ কিছু পরিবর্তন আসে, যেগুলো তার আচার আচরণ চলাফেরা থেকেই আমরা ধারণা করতে পারি। Children must pass through several stages in their lives to become adults. তাহলে কি অ্যাডাল্ট অর্থাৎ প্রাপ্ত বয়স্ক অর্জনের পূর্বক্ষণে তাদেরকে বেশ কয়েকটা স্টেজ পার হতে হয়। যেমন আমরা জানি একবারে শৈশব অবস্থা, তারপরে কি পরপর যে স্টেজগুলো আছে, মায়ের কোলে কোলে অবস্থান, তারপরে কি হাঁটি হাঁটি করে তোমরা চলাফেরা করা শেখো, তারপরে কি স্কুলে যাও, স্কুলে যেতে যেতে প্রাইমারি স্কুল শেষ করে আবার হাই স্কুলে যাও। তাহলে এখানে বিভিন্ন স্টেজ আছে, এই স্টেজগুলো পার করে তোমরা এই অ্যাডোলসেন্সে পৌঁছেছো, অর্থাৎ কলেজে আসছো। For most people there are 4 or 5 such stages of growth where they can learn different things. তাহলে কি এই স্টেজগুলোতে এক একটা স্টেজে মানুষের এক এক রকম পরিবর্তন দেখা যায়। আর সেই স্টেজগুলো দেখো ইনফ্যান্সি, যেভাবে বলা হচ্ছে বার্থ টু এজ 2, তাহলে কি জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত এই বয়সটাকে আমরা বলছি ইনফ্যান্সি। আর্লি চাইল্ডহুড 3 to 8 years, তাহলে কি 3 থেকে 8 বছরের যে বয়সটা এটাকে বলছি আর্লি চাইল্ডহুড। লেটার চাইল্ডহুড 9 to 12 years, তাহলে এই বয়সটাকে বলছি শিশু বয়স, কিন্তু তার একটা শেষের পর্যায়ে। দেন অ্যাডোলসেন্স, তাহলে যে পয়েন্টটা আমরা আলোচনা করছি সেটা হলো অ্যাডোলসেন্স 13 to 18 years, তাহলে 13 থেকে 18 বছরের যে বয়স, এই বয়সটাকে আমরা বলছি সেই অ্যাডোলসেন্স। তাহলে আমরা এই প্যাসেজটা পড়ে জানতে পারলাম যে আমাদের এই মানব জীবনে বিভিন্ন অধ্যায় আছে, বিভিন্ন ভাগ আছে, এক এক অধ্যায়ে এক এক ধরনের শারীরিক এবং মানসিক পরিবর্তন হতে থাকে। এভাবে আমরা জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ বৃদ্ধ বয়স পর্যন্ত বিভিন্ন স্টেজে আমরা অবস্থান করি। আর এই বিভিন্ন স্টেজের অবস্থানে আমাদের যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স সেগুলো ভিন্ন ভিন্ন হয়। তাহলে আজকে তোমাদের যে বিষয়টা সেটা হলো অ্যাডোলসেন্স, আর এই তোমাদের বয়সটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি। মানব জীবনের ম্যাক্সিমাম যে পরিবর্তন এবং অর্জন শুরু, এটা এই বয়স থেকেই হয়। চলো আমরা এই বয়সের বিস্তারিত তথ্য আরো জানব। দেখো স্ক্রিনে আমি দেখিয়েছি ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য চেঞ্জেস। তাহলে এই বয়সের যে পরিবর্তনগুলো আসে, কি কি কারণে, কি কি ফ্যাক্টরগুলো দায়ী, রেসপন্সিবল ফ্যাক্টরস গুলো কি কি। দেখো এডুকেশন, তাহলে এই যে তোমার যে বয়সন্ধিকাল, তোমাদের যে বয়সটা, তোমরা এখন 17-18 বছরের স্টুডেন্টস, এখন তোমাদের মধ্যে কিন্তু এই শিক্ষার যে বিষয়টা, তোমরা শিক্ষা অর্জন করো, এটাও কিন্তু পরিবর্তনের একটা কারণ। শিক্ষার সাথে সাথে তোমাদের মানসিক পরিবর্তন আসে। আর এই বয়সটাকে কিভাবে তুমি ট্যাকেল করবে, শারীরিক পরিবর্তনটা কিভাবে তুমি অ্যাকসেপ্ট করবে আর কোনটা অ্যাভয়েড করবে, সেটাও কিন্তু এই স্টেজেই আসে। দেখো তারপরের পয়েন্ট হলো আরবানাইজেশন, নগরায়ন। দেখো গ্রামের ছেলে মেয়েদের তুলনায় যারা শহরে বাস করে তাদের ভিতরে পরিবর্তন তুলনামূলকভাবে আমরা একটু বেশি লক্ষ্য করি। তাহলে কি তোমাদের বয়সের এই যে পরিবর্তনগুলো আসে, এই পরিবর্তনের জন্য শিক্ষা যেমন একটা রেসপন্সিবল ভূমিকা পালন করে, তেমনি নগরায়ন আর সেই সাথে গ্লোবাল কমিউনিকেশন, বৈশ্বিক যে যোগাযোগ ব্যবস্থা, এর মাধ্যমেও
তোমাদের মানসিক পরিবর্তন আসে। তাহলে এগুলো ধাপে ধাপে আমরা বিভিন্ন অবস্থার সম্পর্কে অবহিত হব। তাহলে এখানে আমরা যে তিনটা বিষয় পাচ্ছি সেটা হলো এডুকেশন, আরবানাইজেশন এবং গ্লোবাল কমিউনিকেশন। তাহলে এই জিনিসগুলো অবশ্যই আমাদের খেয়াল করতে হবে এবং এগুলো কিভাবে আমরা পরিবর্তিত হচ্ছি এগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে। তারপরে দেখো আমি স্ক্রিনে যে পয়েন্টগুলো দিয়েছি সেগুলো হলো, স্যার অনেকেই ওয়েটিং লিস্টে আছে স্যার, একটু ওদের অ্যাড করে নেন। ভ্যারাইটি সিন অ্যাট অ্যাডোলসেন্স। এই অ্যাডোলসেন্সে ভিন্ন রকম অবস্থা দেখা যায়। তাহলে সেই ভিন্নতা কি কি? এখানে দেখো প্রথমে দেখিয়েছি টাইম অবলিক পিউবার্টি কামস আর্লিয়ার দেন বিফোর। তাহলে এই স্টেজের যে ছেলে মেয়ে তোমরা যারা আসো সবার ক্ষেত্রে যখন পরিবর্তন হয় সবারই যে একই ধরনের বা একইভাবে পরিবর্তনটা আসে তা কিন্তু না। এই পরিবর্তনগুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম অবস্থা হয়ে থাকে। দেখো তোমাদের যে অ্যাডাল্টহুড, এই যে পরিপক্কতা, এটা কিন্তু এক একজনের এক এক ভাবে আসে। কারো আগে আসে, কারো পরে আসে। কারো হয়তো 2 বছর আগে কিছু লক্ষণ দেখা যায়, শারীরিক পরিবর্তন খেয়াল করো, মানসিক পরিবর্তন খেয়াল করো। কারো হয়তো বা 2 বছর আগে আসে, কারো বা 2 বছর পরে আসে। তাহলে এই যে এগুলো কিন্তু ভ্যারাইটি অর্থাৎ ভিন্নতা। কালচারস অবলিক পিপল ম্যারি লেটার। তাহলে বিয়ের ক্ষেত্রেও দেখো তোমাদের এই বয়সে অনেকে বিয়ে করো, কিন্তু অনেকে আবার চিন্তা করে না এই বয়স না, আরো দেরিতে বিয়ে করতে হবে। তাহলে বিশেষ করে মেয়েরা আর্লি বিয়ে করে ছেলেদের তুলনায়। আমাদের সমাজ ব্যবস্থাতে বাবা মার পীড়াপিড়ি অথবা সামাজিকতার কারণে মেয়েরা তুলনামূলকভাবে দেখা যায় আগেই বিয়ে করে, কিন্তু ছেলেরা তুলনামূলকভাবে পরে বিয়ে করে। তাহলে এই যে পরিবর্তনগুলো জীবনের ক্ষেত্রে সেগুলো এক একজনের এক এক রকম হয়ে থাকে। সোশিও ইকোনমিক সিচুয়েশনস অবলিক সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার্স ফ্রম গ্র্যান্ডপ্যারেন্টস অ্যান্ড ইভেন প্যারেন্টস। এগুলো ডিপেন্ড করে অনেক সময় বাবা মা অথবা তাদের যে দাদা দাদি, এদের কাছ থেকে তারা অনেক কিছু ইনহেরিটিক্যালি বংশানুক্রমে অর্জন করে থাকে। আর সেই সাথে সামাজিকতার যে ব্যবস্থাগুলো, সে কোন সমাজের সদস্য, এই পারিপার্শ্বিকতার কারণেও তাদের ভিতরে যে পরিবর্তনগুলো আসে সেগুলো এক একজনের এক এক রকম দেখা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পারিপার্শ্বিকতা এবং সাঙ্গ যেটা বলে, এর কারণেও শারীরিক এবং মানসিক পরিবর্তনগুলো এক একজনের এক একভাবে দেখা যায়। তারপরে দেখো, কি দেখাই হ্যালো স্যার, হ্যাঁ বলো। দেরিতে জয়েন করছিলাম তো স্যার, আমার রুলটা কি নিচ্ছেন 109? ইয়েস, স্যার ওকে স্যার। পরের পয়েন্টগুলো দেখো। স্যার 154 নিছেন। প্রবলেমস ফেসড বাই অ্যাডোলসেন্টস। এই বয়সের স্যার একটা 41 নিছেন স্যার, আমি একটু পরে জয়েন করছিলাম কোন স্যার। ধরনের সমস্যার সম্মুখীন হয় দেখো, আমি কিছু পয়েন্টস উপস্থাপন করেছি। প্রেশার টু ইউজ অ্যালকোহল, সিগারেটস অর ড্রাগস। এই বয়সের ছেলে মেয়েরা অ্যালকোহল, ড্রাগস, সিগারেট এগুলোর প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়। এটা সবতেই আকর্ষণ কাজ করে, নতুনত্ব। তারা দেখে মনে করে যে এগুলো গ্রহণ করলে অনেকটা স্মার্ট হওয়া যায় অথবা একটু ভিন্ন রকম ভাবে নিজেকে উপস্থাপন করা যায়। বিভিন্ন কারণে এরা কি এরকম অ্যালকোহল, সিগারেট, ড্রাগস গ্রহণ করে থাকে। তবে নিঃসন্দেহে এগুলো পজিটিভ সাইড না। সেক্সুয়াল রিলেশনশিপ পুটিং দেমসেলভস এট হাই রিস্ক।
ছেলে এবং মেয়েরা একে অপরের সান্নিধ্য পাওয়ার জন্য একে অপরের সাথে মেলামেশা করার যে প্রবণতা এটা দেখা দেয়। নাম্বার 3, ইন্টেনশনাল অর আনইনটেনশনাল ইনজুরিজ। তবে এই বয়সে দেখো যে ছেলে মেয়েরা অনেক সময় তাদের চিন্তা চেতনাকে বাস্তবায়ন করতে যে বিভিন্ন ভাবে তারা কি বাধাগ্রস্ত হয়, আহত হয়, শারীরিকভাবে ইভেন মানসিকভাবে। দেন আনইনটেন্ডেড প্রেগনেন্সিস। এই বয়সের ছেলেমেয়েরা যদি মেলামেশা করে তাহলে তাদের ভিতরে বড় ধরনের যে সমস্যাটা সেটা অনেক সময় কি আনএক্সপেক্টেড প্রেগনেন্সি হয়ে যায়। একটা মেয়ে প্রেগনেন্ট হয়ে যেতে পারে, তাহলে এটা কি নিঃসন্দেহে নেগেটিভ। দেন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস। তাদের শারীরিকভাবে তারা কি বিভিন্নভাবে রোগাগ্রস্ত হতে পারে। একজন আরেকজনের সাথে মেলামেশা করতে করতে তাদের ভিতরে কোনো রোগ বালাই যদি থেকে থাকে তাহলে একজন থেকে আরেকজনে আসবে, এটি স্বাভাবিক। দেন অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস। তবে এই বয়সের ছেলেমেয়েরা অনেক সময় কি নিরিবিলি সময় যাপন করতে চায়, কারণ তারা বাবা মায়ের সাথে ভাই বোনদের সাথে স্বাভাবিক চালচলন বা কথাবার্তা থেকে একটু নিজেকে অ্যাভয়েড করতে চায়, তারা তাদের সাথে অ্যাডজাস্ট করতে পারে না। তাহলে এই যে প্রবলেম, এগুলো নিঃসন্দেহে তাদের জন্য ক্ষতিকর। আর এগুলো তোমাদের মধ্যেও আছে, এগুলো অবশ্যই তোমাদের জানতে হবে এবং সেগুলো থেকে দূরে থাকতে হবে। স্যার 156 নেট প্রবলেমের কারণে ঢুকতে পারতেছে না। দেন রেসপন্সিবল স্যার স্টেপস টু বি টেকেন বাই। তাহলে দেখো যে যে পদক্ষেপ নেওয়া যেতে পারে, অর্থাৎ এই যে বিপরীত প্রতিক্রিয়া বা সমস্যার সম্মুখীন হয় ছেলেমেয়েরা, এর হাত থেকে রক্ষা করার জন্য আমাদের কি কি করণীয় আছে। দেখো আমি প্রথমে পয়েন্টস দেখিয়েছি। দেখো এ বিষয়ে কি বাবা মাকে সচেতন হওয়া দরকার। দেয়ার ফ্যামিলিজ, যে পরিবারে সে বসবাস করে তাহলে সেই পরিবারের সদস্যদের জানতে হবে যে এই ছেলেটা বা এই মেয়েটা কোন সমস্যা ফিল করছে, তাদের চাল চলন কথাবার্তা থেকে বোঝা যাবে এবং তাকে সেইভাবে গাইডলাইন দিতে হবে। দেয়ার কমিউনিটিস, যে সমাজ ব্যবস্থাতে সে মেশে সেই পরিবেশটাও সেখানে খেয়াল করতে হবে। দেয়ার স্কুলস, যে স্কুলে বা কলেজে লেখাপড়া করতে যায় তাদের টিচাররা থাকেন, তাদেরও উচিত তাদেরকে সুপারভিশনে রাখা। হেলথ সার্ভিস, তাহলে কি তারা যদি অসুস্থ হয়েই যায় তাহলে তার জন্য স্বাস্থ্য সেবা যেটা দেওয়া দরকার, তাহলে সেই হেলথ সার্ভিসগুলো অবশ্যই তাদেরকে দিতে হবে। ওয়ার্ক প্লেসেস, যারা এই বয়সে অনেকে আবার কাজকর্মের সাথে সম্পর্কিত হয়, সেখানকার পরিবেশটা কেমন সেটাও লক্ষ্য করা দরকার। সার্ভিস প্রোভাইডার্স, যারা এই বয়সের ছেলে মেয়েদেরকে চাকরি দিয়ে থাকেন, তাদেরও খুব ভাবতে হবে যে না, তাদের বয়সটাতে এমন বয়স, তাদের কোন ধরনের প্রবলেম দেখা দিতে পারে সেটা সমাধানের লক্ষ্যে অবশ্যই এগিয়ে আসতে হবে। সোশ্যাল ইনস্টিটিউশনস, আমাদের সমাজে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, সামাজিক প্রতিষ্ঠান, তারা এই বয়সের ছেলে মেয়েদেরকে সেবা যত্ন এবং তাদের বৃদ্ধির জন্য সুস্থ চিন্তা চেতনাকে